কত পাপী তাপী এই পৃথিবীতে এসেছে, তারা এসে শুধুমাত্র নাম করেই উদ্ধার হয়েছে। তার মানে এ নয় যে তারা গুরুকে আশ্রয় করেনি, তার মানে এ নয় তারা ব্রত করেনি, তার মানে এটা নয় তারা যজ্ঞাদি কর্ম করেনি। তারা সকল কর্ম করেছে, কিন্তু সকল কর্মের মধ্যে প্রাধান্য দিয়েছে, প্রিয়রিটি দিয়েছে তারা নামকে। আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে, যদি বলে ভবতী ভিক্ষাং দেহি, আগেরকার দিনে বলতো, বা যদি দরজায় কড়া নাড়ে, তখনই তো গৃহকর্তা ওখান থেকে এসে বলবে এই নাও ভিক্ষা। তা আপনার হৃদয় গুহায় যিনি ঘুমিয়ে আছেন, যিনি যোগস্থ হয়ে আছেন, তিনি ঘুমান না, তিনি যোগস্থ হয়ে আছেন, তাকে বলছে প্রভু তুমি ওঠো, কিন্তু তিনি উঠছেন না। যোগমায়ার মধ্য দিয়ে ব্রহ্মাজি যেমন স্তুতি করেছিলেন, হে হরি তোমার শরীরের মধ্যে সেই মহাশক্তি থাকে, হে মহাশক্তি তুমি হরিকে জাগ্রত করো। তখন হরি নেত্র নিবাসিনী সেই যোগমায়া যখন প্রকটিত হয়েছিলেন, তখন হরি জেগে উঠেছিলেন। আর হরি জাগরণের ফলে মধু কৈটবকে বধ করে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল নির্মাণ। মধু কৈটবের মেদ থেকে সৃষ্টি হয়েছিল মেদিনী, তাই পৃথিবীর এক নাম হচ্ছে মেদিনী। সৃষ্টিতত্ত্ব তাই বলে। এই জন্য আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হবে সেই পরম ব্রহ্মকে আমরা যেন তার সাথে যুক্ত হতে পারি, কানেক্টিভিটি আমাদের তার সাথে থাকতে পারে। কানেকশন যদি চ্যুতি হয়ে যায়, কানেকশন চ্যুতি হয়ে গেলে যেমন আলো জ্বলবে না, আমার কথাও আপনি শুনতে পারবেন না, কারণ বক্স থেকে কথা বেরোচ্ছে, আমি বলছি, এটি হচ্ছে ইনপুট, ওটি প্রসেস করছে, আউটপুট বেরোচ্ছে বক্স থেকে। তদ্রূপ আপনি যেভাবেই ডাকবেন, হরি কিন্তু সেইভাবেই আপনাকে সাড়া দেবেন। নামের কি মহিমা, এই মহিমা সম্পর্কে 2 থেকে 3টি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভগবান রাম অবতারে ভগবান রামচন্দ্র উনি যখন লীলা করছেন, ওনার গুরু বিশ্বমিত্র ভগবান রাম নামের মহিমা প্রচার করার জন্য উনি সিদ্ধান্ত নিলেন যে রাম যে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, তার নামের কি মহিমা, তার নামের কি, তার নামের মধ্যে কি শক্তি, এটি জগৎবাসী জানুক। তার জন্য তিনি একদিন যোগস্থ রয়েছে। যোগ বশিষ্ঠ রামায়ণের কথা বলছি। তা তখন ওই রাজ্যে একজন রাজা ছিলেন, নাম হচ্ছে কাশীরাজ। হয়তো উপাখ্যানটা শোনা আছে, না শুনলে একটু বলি, দরকার হলে যোগ বশিষ্ঠ রামায়ণটা পড়ে নেবেন। কাশীরাজ তখন বনের মধ্যে গিয়েছে মৃগয়া শিকারে অন্যান্য কর্মের জন্য, কিন্তু কাশীরাজ যখন আসলেন, এসে দেখলেন কিছু পক্ষী এসে কি করলেন, সেই বিশ্বমিত্র ঋষির গায়ে যখন বিষ্ঠা ত্যাগ করলেন, তখন ঋষির ধ্যান ভঙ্গ হলো। তখন ঋষি ক্লান্তিত অবস্থায় বললেন, কে এমন কাজ করেছ? কিন্তু তিনি ক্ষমা চাননি, তিনিও বুঝতে পারেননি, তিনি চলে গেছেন রাজ দরবারে। তখন বিশ্বমিত্র ঋষি রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, হে রাম, তুমি গুরুকে কিভাবে দেখো? বলে, গুরুকে আমি দেখি পরব্রহ্মের মূর্তি, আপনি আমাকে সব দিয়েছেন, বলো গুরুকে যদি কেউ অপমান করে কি করবে তুমি? বলে, আমি তাকে দণ্ড দেবো, মৃত্যুদণ্ড। হে রামচন্দ্র, আমি তোমার কাছে চাই তুমি কাশীরাজ মৃত্যুদণ্ড দাও। কাশীরাজ হচ্ছে ভগবান রামের ভক্ত। কাশীরাজ যখন শুনলেন ভগবান রামচন্দ্র তাকে দণ্ড দেওয়ার জন্য এসেছেন, এটি কিন্তু লীলা মহিমা, কারণ নামের একটি মহিমা প্রচার করতে হবে, এই জন্য গুরুদেব চেয়েছিলেন। গুরু কৃপা করলে কি হয়, এটার মহিমা। কারণ তিনি তো জানেন রামচন্দ্র কি। তখন বিশ্বমিত্র ঋষি আছেন, সকলেই আছেন, 4 ভাই আছেন। তখন কাশীরাজ হনুমানজিকে বললেন, শিব অবতার
হনুমান আর কেউ না, সকল অবতার চলে গেছে, হনুমান কিন্তু এখনো জ্যান্ত। উনি কলির মহাপ্রলয় পর্যন্ত থাকবেন। এই হনুমানজির কাছে গিয়ে বলছেন, জ্ঞানবান পণ্ডিত বলছেন, হে হনুমানজি, আজকে তো ভগবান রামের হাতে আমার মৃত্যু হবে, তা আমি তো চাই না তার সাথে যুদ্ধে মৃত্যু হতে। তিনি যদি চান আমি স্বেচ্ছায় প্রাণ দিয়ে দেব। বলে, কি তোমার অপরাধ? বলে, আমি বুঝতে পারিনি, আমার কোনো অপরাধ আমি তো জানি না, কিন্তু আমাকে উনি দণ্ড দেওয়ার জন্য আসছেন, যুদ্ধ করবে, কিন্তু আমি তো যুদ্ধ করতে পারবো না আমার প্রভুর সাথে। তখন বলছে, তুমি কি জানো রামের দিব্য অস্ত্র আছে, কি? রাম নাম। জয় রাম সিয়া রাম, সিয়া রাম জয় রাম, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে, সীতায় সীতাপতায় রামনাথায় নমঃ নমঃ। আমি গন্ডি করে দিলাম, এই গন্ডির বাইরে যাবে না, তুমি শুধু বলতে রাম 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 অর্ধমুদিত অবস্থায়। বলে, সামনে আমি থাকবো, সামনে আছে হনুমান, স্বয়ং শিব অবতার। ভগবান রামচন্দ্র যত বাণ মারে প্রত্যেকটি বাণ ভূমিতে পড়ে যায়, ঘুরি 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 ভূমিতে পড়ে যায়। সব বাণ মেরেছে, ভূমিতে পড়ে গেছে, শেষ বাণ একটি বাণ বাকি আছে, রামবাণ, অব্যর্থ। এই রামবাণ যেই মেরেছে ঘুরে ওখানেই পড়ে গেছে। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব, হে গুরুদেব, আমি তো আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারলাম না, কি এমন শক্তি যে আমার বাণ তাকে বিদ্ধ করতে পারলো না? তখন বিশ্বমিত্র বললেন, আমি চেয়েছিলাম আমার সামান্য একটু তোমার নামের কি মহিমা আছে এটি জানার একটি অহং ছিল, সে দর্প আমার নষ্ট হলো। আর তুই জগতের মানুষ তোমার নামের কি শক্তি সেটা জানতে পারলো, তাই তোমার নাম যে কোনো অংশে কম নয়, তোমার নামের মধ্যে যে তুমি স্বয়ং তোমার সকল শক্তি দিয়েছো। তাই নাম আর নামিতে কোনো ভেদ নেই, যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই রাম। এ রাম রমতি নাম, যিনি যোগী হৃদয় গুহায় রমণ করেন। সেই নামটা যদি আমি শুদ্ধভাবে না করতে পারি, দেখেন তো ছোটবেলায় ছোট ছোট যারা বাচ্চা আছে, ও যদি ছোট আপনাকে ডাকে বাবা বাবা, আপনি কি করেন? তাকে জড়িয়ে ধরেন, তাই না? সে একবার বাবা বলে ডাকার জন্য যদি সামনে কোনো শত্রু থাকে, ওই বাচ্চাকে রক্ষা করার জন্য আপনি প্রাণ দিয়ে দেন। কিসের? ভালোবাসা। তাই ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকে, ভগবান ওখান থেকে নেমে আসেন গোলক থেকে। চৈতন্য মহাপ্রভুকে পেরিয়ে এনেছিলেন কে? কেউ পেরিয়ে আনতে পারেননি। যখন বললেন, প্রভু তুমি সকল যুগে সব দিয়েছো, শুধু একটি জিনিসের হয়তো আমার জানা মতে অভাব ছিল, অদ্বৈত প্রভুকে স্বয়ং শিব অবতার সদাশিব তিনি এসেছেন, তিনি ডাকছেন, প্রভু তুমি এসো, ইয়া আগাচ্ছা তুমি এসো। তখন তিনি আসলেন। শুদ্ধ ভক্ত যদি ভক্তি ভরে ডাকে তিনি আসেন। আমাদের ভিতরে শুদ্ধ ভক্তি হয়তো নেই, তাই হয়তো তাকে আমরা দর্শন করছি না, তাকে পাচ্ছি না। তাই আমাদের নামটা অত্যন্ত শুদ্ধভাবে করা উচিত, নামটা শ্রদ্ধাযুক্ত ভাবে করা উচিত। মহাপ্রভুর লীলার মধ্যে হরির নামের একটি মহিমার কথা বলি, যার কথা না বললেই হয় না। এই নামের মধ্যে কি মধু রয়েছে, কি সুধা রয়েছে। মহাপ্রভু দেখলেন, আমাদের জানেন বৈষ্ণবের মধ্যে 12টি রয়েছে সম্প্রদায়। এই 12টি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 4টি সম্প্রদায়কে সিলেক্টেড করলেন। আমাদের কিন্তু 12টি সম্প্রদায় রয়েছে, 12টি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু মান্যতা দিলেন 4টি, সেই 4টি চলছে। আমরা মাধ্বা সম্প্রদায়ের অন্তর্গত। এই মাধ্বা সম্প্রদায়কে কেউ কেউ বলে ব্রহ্ম সম্প্রদায়। আরো 3টি সম্প্রদায় আছে যেটি হয়তো এই অঙ্গে দেখা যায় না। শ্রী সম্প্রদায়, দেখবেন তারা শুধুমাত্র একটা লাল তিলক দেয়, এটি বৃন্দাবনে বা অন্য জায়গায় গেলে পাবেন। আর একটা সম্প্রদায় রয়েছে রুদ্র সম্প্রদায় বা বিষ্ণু স্বামী সম্প্রদায়। আরেকটি সম্প্রদায় রয়েছে কুমার সম্প্রদায়। কিন্তু আমাদের
এই বাংলা ও বাংলা দিয়ে ম্যাক্সিমাম 95% আমরা যারা আছি বা 99% সবাই কিন্তু মাতা সম্প্রদায়ের অন্তর্গত। কারণ মহাপ্রভুকে আমরা সেই পরম ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ রূপে তাকেই আমরা দেখি, কোনো ভেদ দেখি না। এই জন্য আমাদের এই পরম্পরাকে মহাপ্রভু কিন্তু 4টি সম্প্রদায় একসাথে কীর্তন করতেন। কিন্তু মহাপ্রভু একদিন দেখছেন আমার ভক্তরা কীর্তন করছে কিন্তু কীর্তনে প্রেম নেই। কীর্তনে সেই প্রভুর যে উন্মাদনা, যে রুদ্রলিপ্ত মহাপ্রভুর যে বিহবল হয়ে যা, যে সমাধিস্থ হওয়া, সেটি মহাপ্রভু হতে পারছেন না। তাই মহাপ্রভু ভক্তদের বোঝানোর জন্য মহাপ্রভু হাঁটছেন। মহাপ্রভু বলেছেন নিজে আচরি ধর্ম অপরে শেখায়। মহাপ্রভু আচরণ শিক্ষা দিয়ে গেছেন। দূরে দেখে এক ধোপা কাপড় কাচ্ছে, তার ধোপার নাম কি? রজক। ধোপা বলে না, রজক বলে। রজক কোনদিন কীর্তন করেনি, নাম করেনি, হরির কথা বলেনি, সারা জীবন আহার নিদ্রা ভয় মৈথুন এর জন্যই কর্ম করে গেছে। রজক যখন কাপড় কাছে, রজককে দেখে বলছে ওই রজক কি করো? কিছুই বলে না। আবার জিজ্ঞেস করছে রজক তুমি কি করো? রজক কিছুই বলছে না, বলছে হরি বল বলো। যখন বলছে হরি বল বলো, বলে ঠাকুর আপনি তো সন্ন্যাসী, আপনি ত্যাগী, আপনি মহাত্মা, আপনার এই সংসারে কেউ নেই, কিন্তু আমার তো স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, পিতা আছে, মাতা আছে। আমি যদি হরি বলি আমি তো হরি বলা হয়ে যাব, আমার সংসার তো উচ্ছন্নই হয়ে যাবে, তাই আমি হরি বল বলি না। মহাপ্রভু বলছেন কি করিবে হরি বল বলবি? একবার বলো অন্তত। ভক্তদের দেখানোর জন্য ভগবান লীলাটা করলেন। বলছে কোন মহাত্মা, কোন সাধু, কোন পরম ব্রহ্ম, কোন অবতার তার ছোঁয়া যদি স্পর্শ হয়, তিনি তো পরশমণি, ছোঁয়ায় তিনি মুক্ত হয়ে যান। তার চেতনা বাহ্য শূন্য হয়ে যায়, কল্প কল্পান্তরের দোষ রহিত হয়ে যায়, তার বিষয় সর্ব দোষ নাশ হয়ে যায়। যেই মাত্র কাপড় নিয়ে মহাপ্রভু কেচেছেন হাতের স্পর্শে, তিনি মূর্ছিত হয়ে গেছেন। চোখের দিকে তাকিয়েছেন, ব্রহ্মজ্যোতি তার ভিতরে প্রবেশ করেছে। তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে এই জগতের স্মৃতিতে নেই, তিনি অতীতের স্মৃতিতে চলে গেছেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে যে জীবনে কখনো কীর্তন করেনি, নাম করেনি, তিনি বলছেন হরি বল। যেই হরি বল বলছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নৃত্য করছে। যে নৃত্য করে না, কারণ স্বয়ং মহাপ্রভুর শক্তি তার ভিতরে প্রবেশ করেছে। উনি বাহ্য শূন্য। রজকের সহধর্মী রজকেরই বসে এসে বলছে আমার স্বামীর কি হয়েছে যে কিছুই করে না, মনে হয় তাকে কোনো ভূত পিশাচ দৈত্য তাকে মনে হয় ধরেছে। একে একে গ্রাম থেকে সকলকে ডেকে আনছে, এনে বলছে তোমার কি হয়েছে? যে স্পর্শ করে হরি বল বলে, কারেন্ট শক, সেও বলে হরি বল। ও স্পর্শ করে, ও বলে হরি বল, ও বলে হরি বল। সর্বশেষ রজকের সহধর্মী যখন স্পর্শ করছে, সকলে সম্মিলিত ভাবে বলছে হরি বল। এই হরি বলের ছোঁয়া লাগতে হবে, তাহলেই মুক্তি হবে। হরে নাম হরে নাম হরে নাম কেবলম কালো নাস্তে নাস্তে ভগবতীর অন্যথা। হরির নাম হরির নাম হরির নাম ছাড়া জীবের গতি নাই। তাই জীবের গতি হরির নামে। এই হরির নাম করতে হবে। হরির নামে মহাপ্রভুর আর এক পার্শ্বদ যিনি নাম নিয়ে আসলেন, যাকে বলা হয় ব্রহ্ম হরিদাস। এই ব্রহ্ম হরিদাসের মধ্যে দুটি তত্ত্বের প্রবেশ পাওয়া যায়। এক, ব্রহ্মার কিছু, শুধু তাই নয় কিন্তু ভক্ত প্রহ্লাদের আংশিক যে গুণ, সেটিও তার ভিতরে ছিল, কিন্তু সাথী ছিলেন। আমরা উপসঙ্গে যাব না, কিন্তু দেখেন কি মহাত্মা। ভগবানের কি অপার করিনা, ভগবানের নাম নিয়ে ভগবানের কীর্তন করলে কি হয়, ভগবান তার বাস্তব প্রমাণ দিয়ে গেছেন। হরিদাস যখন পৃথিবীতে এসেছেন, তখন হরিদাসের পিতা মাতা ছিল না। হরিদাস লালিত পালিত হয়েছেন অন্যের ঘরে। হরিদাস ঠাকুর যখন কীর্তন করছেন,
বলছে হরি বল। বলে তুই হরি বল বলিস? মারতে মারতে তাকে নদীতে ফেলে দিয়েছে, ভাসতে ভাসতে অদ্বৈত প্রভুর কাছে এসেছে। বলছি কে তুই? তখন ওনার যে নামটা বলে নামকরণ করলেন হরিদাস। যিনি হরির নাম করেন হরিদাস। মহাপ্রভু দূর থেকে আসছে, ব্রাহ্মণ পণ্ডিত আচার্য নিমাই পণ্ডিতের নাম শুনেছেন, কান্তি দেহ গৌর বর্ণ, রাধাতীর্থ তনুভাবে এসেছেন, উজ্জ্বল জ্যোতির্ময় সূর্য সম তার জ্যোতির্প্রভা আগে প্রবাহিত। দূর থেকে প্রণাম করছেন, মহাপ্রভু দূরে দাঁড়িয়ে আছেন। বলে কে তুমি? হরির নাম করো। বলে আমি হরিদাস। বলে দূরে কেন? তখন বলছে আমি নিরচ্ছ, আমি চাড়াল, আমার জাত নেই, আমার কুল নেই, আমার আচার নেই, বিচার নেই। আজকে যদি আমি আপনাকে স্পর্শ করি আপনার জাত কুল সব নষ্ট হয়ে যাবে। মহাপ্রভু কি বলেছিলেন? যিনি হরির নাম করে তিনি শ্রেষ্ঠ, যিনি হরির নাম করে তিনি বৈষ্ণব, যিনি হরির নাম করে তাহার মতো পরম ভক্ত আর কেউ হতে পারে না। তোমাকে যদি আমি আলিঙ্গন না করি, তোমাকে যদি বক্ষ না দিই, জড়িয়ে না ধরি, তাহলে আমার জীবনী বৃথা। সকল জাত পাত বর্ণ আশ্রম সবকিছুকে উপেক্ষা করে মহাপ্রভু জড়িয়ে ধরলেন হরিদাসকে। এই হরিদাস ঠাকুরকে কেউ আশ্রয় দেয়নি। মহাপ্রভু চলে গেছেন পুরী ধামে। বললেন তুমি বৃদ্ধ হয়েছ, তুমি দূরে ওখানে থাকবে, প্রতিদিন একবার স্নান করবো আর একবার দর্শন দিব। ভক্তকে দর্শন দেয় ভগবান শুধু নামের কারণে। ভগবান যেতে যায় দর্শন দিতে। আমরা ভক্ত ভগবান ভগবান বলে ডাকি, জগতের মানুষ কেউ তাকে একসেপ্ট করে না। আর তার ভক্তির কাছে, তার ভক্তি শিরোমণির কাছে ভগবান কি করেন? সারেন্ডার হয়ে যান। তাই বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। হরিদাসের যখন দেহান্তর প্রাপ্তি হলো, আপনারা জানেন হরিদাসের নির্যানে, আমি ওখানে যাব না। মহাপ্রভু কেঁদেছিলেন, মহাপ্রভু কেঁদেছিলেন। যে মহাপ্রভু কখনো দান গ্রহণ করেননি, শুধু ভক্তের জন্য দ্বারে দ্বারে গিয়ে দান চেয়েছিলেন। যাহার জন্য আজকে নাম, যাহার জন্য আমার কীর্তন, যাহার জন্য আমার সবকিছু, আজকে তুমি আমার ছেড়ে চলে গেলে, তুমি পিতা সম। মহাপ্রভু নিতে হাতে করে স্নান করিয়ে মহাপ্রভু তাকেই সমাধিস্থ করলেন। ভক্তের জন্য ভগবান যে করে তার বাস্তব প্রমাণ করিয়ে মাত্র 550 বছর আগে। তাই আমি এমন কি ভক্ত হয়েছি যে ভগবান আমার কৃপা করবেন। কৃপা মানে করে পাওয়া। যে দামোদর ব্রত করছি, মা যশোমতী বলছে কানটি ধরে, কানহা আজকে তোকে বাঁধবো। মা বলছে রেগে, কানা তোকে বাঁধবো। তুই গোপীদের গোপিনীদের বারবার ভাণ্ড ভেঙে দিস। তখন মায়ের ভিতরে তৈরি হয়েছে রাগ, রজ। শাস্ত্র বলছে অহংকারম বলম দর্পম কামম ক্রোধম সংশ্রিতা মম আত্মবর্ধেহিষু ক্রোধি সন্তভ্য শ্লোকা তান অহন্তি সন্ত ক্রূরাণ সংসারেষু নরধামান ক্ষিপ্র অজস্র মাসুধাংশু যৌনিষু। অহংকার, দম্ভ, অভিমান এই সকল কিছু দ্বারা ভগবানকে পাওয়া যায় না। বারংবার অন্য জনিতে তাদেরকে যেতে হয়। এই অহংকারের কথা, এই অহংকার, এগুলো হচ্ছে আমাদের পারমার্থিক চেতনায় যেতে দেয় না। মা কি করেছে? রজগুণ দ্বারা। কারণ ভগবানের ভাবের মধ্যে আছে দাস্য, সাক্ষ্য, শান্ত, মধুর আর বাৎসল্য। ভগবান বলছে মা তুমি আমাকে বাৎসল্য প্রেম দ্বারা বাঁধো, তাহলে আমি বন্ধনে যুক্ত হব। কিন্তু তুমি যদি তোমার বল দ্বারা, শক্তি দ্বারা করতে চাও, মা গো আমি তো তোমার বন্ধনে যুক্ত হব না। যতবার দড়ি দিয়ে বাঁধছে ততবার কমে যাচ্ছে। শক্তি প্রয়োগ হয়েছে 100 বার, মা এখন বলহীন হয়ে সারেন্ডার করছে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো অবশ্যস্য মা শুচো। হে গোবিন্দ,
আমি আর পারছি না, আমার ইন্দ্রিয়ের শরীর যা দংশন ছিল সবকিছু গোবিন্দ তোমার কাছে সারেন্ডার করলাম। এই গোবিন্দই যে বালক বেশি এসেছে মা বুঝতে পারছে না কেন? বাৎসল্য প্রেম। গোবিন্দ বললেন, আমার ভক্ত যে যেরূপ ভাবে আমাকে ডাকে আমি তো বন্ধনে যুক্ত হয়ে যাই। আমি তো ভক্তির কাঙাল, আমি তো ভাবের কাঙাল, আমি ভাবি জনার্দন। গোবিন্দ সাথে সাথেই বন্ধনে যুক্ত হয়ে গেছে। ভগবান বেদব্যাস লিখছেন, এক আঙুল কমতি ছিল কেন জানো? মা তার নিজের শক্তি দ্বারা গোবিন্দকে বাঁধতে চেয়েছিলেন, তাই গোবিন্দ এক আঙুল দূরে ছিলেন। মা যখন সবকিছু বাৎসল্য প্রেম দ্বারা ওই গোবিন্দকে সারেন্ডার করলেন, গোবিন্দ নিজেই ভক্তের সাথে কি করলেন? বন্ধনে যুক্ত হয়ে গেলেন। তাই গোবিন্দকে পেতে গেলে, গোবিন্দকে লাভ করতে গেলে দরকার ভাব, ভাবি জনার্দন। আমাদের সেই ভাবটা রয়েছে তো? ভাব কি? প্রেম ভাব, ভক্তি ভাব, শ্রদ্ধা ভাব। আমি তিলক দিয়েছি, এটি আমার সংস্কার। অবশ্যই আমার মাথায় শিখা, এটি আমার বৈদিক পরম্পরা, এটি আমার গৌড়ীয় ধারা, এটি সংস্কার। আমি ধুতি পরেছি, এটি আমার আর্য সংস্কৃতি। আমি পাঞ্জাবি পরেছি, এটি আমার সংস্কৃতি। উত্তরীয় ধারণ করেছি, এটি সংস্কৃতি, এটি ধর্ম নয়। সংস্কৃতি এবং ধর্ম দুটি ডিফারেন্স। আমি ভিতরের মধ্যে আমি সেই ব্রহ্ম জ্ঞানকে ধারণ করেছি কিনা, আমি ভক্তি দেবীকে আশ্রয় করেছি কিনা, আমি মুখে তার নাম জপ করি কিনা, আমি নিত্য তাকে সেবা পূজা দেই কিনা, আমি ব্রাহ্মণকে প্রণাম করি কিনা, আমি বৈষ্ণবকে সেবা দেই কিনা, আমি ভগবানকে আকুল ভাবে ডাকি কিনা, আমার ভগবানের নামের মধ্যে রুচি আছে কিনা, আমার ভিতরে ব্যাকুলতা আছে কিনা, তাহলেই তো ভগবান আমাকে ধরা দেবে। কিন্তু ভাব নেই, ভগবান কি করে আমাকে ধরা দেবে? আর একটু বলি, রাধে রাধে। রাধে রাধে। বিরক্ত হচ্ছে না? রাধে রাধে। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমি কিন্তু দেখছি মা, দুই একজন মা ঘুমিয়ে পড়েছেন। মা কতদিন ঘুমাবো? মায়ের গর্ভে ঘুমিয়েছিলাম যখন ভৌত দেহ পাইনি, কতকাল ঘুমিয়েছিলাম তার ঠিক নেই। ভৌত দেহ পেয়েছি, ভগবান বলছে ভৌত দেহ পেয়েছো কেন জানো? বলে ভৌত দেহ পেয়েছো সাধন ভজনের জন্য। কাকে সাধন? বলে দেখো না গান যেমন গায়, সা রে গা মা পা ধা নি সা। বলে একটা সময় সে সাতটি স্বর উদারা উদারা তারা স্পর্শ করতে পারে না, একটা সময় প্র্যাকটিস করতে করতে না দেখেই বাজায়। কণ্ঠে যে সুর লাগাতে চায় সে সুর সে লাগায়, লাগাতে লাগাতে যে জায়গায় যেতে চায় সেখানেই সে পর্দায় লাগাতে পারে। কতদিনের সাধনা! তাই একটি গান আপনি করার জন্য কতদিন আপনি পেয়েছেন? বলে ওই সাধনাটা হচ্ছে, এই দেহখণ্ড হচ্ছে সাধনা আমাকে পাওয়ার জন্য। আর ভজনে কি হয়? বলে ভজন হচ্ছে ভাব, ভজনে হচ্ছে ভক্তি। তাই ভাবটা কার? গোবিন্দকে পাওয়ার জন্য সেই ভাব, ভাবি জনার্দন। তাহলে আমার ভিতরে সেই ভাবটা দরকার। দেখেন গোবিন্দ কেমন ভাবের কাঙাল। রাধে রাধে। উদ্ধব মহারাজ বলছেন, উদ্ধব জ্ঞানী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, চারটি ভক্ত, চারটি বিদা ভজন্তে মা জানা আসক্তি সাহারি জন্য আত্মজিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভারত সব। চার প্রকার ভক্তের মধ্যে উদ্ধব হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, আত্মজিজ্ঞাসু। একাদশ স্কন্ধে উদ্ধব জিজ্ঞেস করছেন, হে বাসুদেব কৃষ্ণ, ভক্তি মার্গের কথা। ভগবান সায়ান্তে সে উদ্ধবকে অনেক ভক্তি তত্ত্বের কথা বলছেন, প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য। বললেন তুই বুঝে যাও উদ্ধব, দেখিস ব্রজঙ্করা নারীদের কেমন করে তারা ঈশ্বরকে দেখেছিল। এটার জন্য উদ্ধব চলে গেলেন ব্রজে। ব্রজে গিয়ে কিছুদিন নন্দ মহারাজ, কিছুদিন যশোদা মা, কিছুদিন ব্রজ নারীদের কাছে থাকলেন, দেখলেন তাদের চুলুষ্ট পুষ্ট, তাদের খাওয়া নেই, নিদ্রা নেই, কিছু নেই, তারা হরিনামে বিভোর। তাদের কৃষ্ণকে ওইভাবে চায় না, কামনা নয়, নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেম দিয়ে ঈশ্বরকে ডাকতে চায়। শেষে যেদিন উদ্ধব চলে আসছেন,
উদ্ধবকে ডেকে ব্রজের গোপিনীগণ বলছেন, এক গোপিনী বলছেন, উদ্ধব, তোমার কৃষ্ণ নাকি অব্যয় অক্ষয় অলক্ষস সর্বভূতের ঈশ্বর, তিনি জনার্দন, তিনি নাকি সবকিছু করতে পারে, কিন্তু আমাদের কাছে ব্রজে তিনি কানাই, ব্রজে তিনি আমাদের গোপাল। তা তোমার কৃষ্ণের তো অসীম শক্তি, তুমি কৃষ্ণকে কি বলবে? এই গোপিনীদের হৃদয় থেকে কৃষ্ণকে দেখা তার কত ক্ষমতা। উদ্ধব গিয়ে যখন কৃষ্ণের সাথে সকল বর্ণনা করছেন, তিনি তো সবই জানেন। উদ্ধবকে বললেন, আমি সবকিছু ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমি ভক্তের হৃদয় থেকে কদাপি আমি যেতে পারি না। ভক্তের হৃদয়ে ভগবান সদা সর্বদা বাস করেন। যদি আমার ভিতরে সেই ভক্তি না থাকে, কদাপি ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই ভক্তিটা দরকার। তাই উপনিষদ বারবার বলছে, উপনিষদ বেদান্ত শাস্ত্র কি বলছে? জ্ঞান দ্বারা ব্রহ্মকে লাভ করা সম্ভব নয়, মেধা দ্বারা ব্রহ্মকে লাভ করা সম্ভব নয়, পরম্পরা দ্বারা ব্রহ্মকে লাভ করা সম্ভব নয়, পুরের আচার দ্বারা ব্রহ্মকে লাভ করা সম্ভব নয়। ব্রহ্ম কৃপা যার উপর বর্ষিত হয়, তিনি ব্রহ্মকে পান। এটা উপনিষদের কথা। তাই ব্রহ্মের কৃপা পাওয়ার জন্য কি দরকার? পরম ব্রহ্মের কাছে সমর্পণ, ভক্তি। আমাদের ভক্তির মধ্যেও ভগবানকে পাওয়ার জন্য যে আকুল ভাবে ভগবান পথে আসবো, যে ব্যাকুল ভাবে ভগবানকে ডাকবো, সে জায়গাও আমাদের একটু ত্রুটি রয়েছে। এটা সম্পর্কে দক্ষিণেশ্বর কালীঘাটে মহাত্মা, যিনি সাধক মহাপুরুষ, বেশি দিন আগে না, 200 বছর আগে যার দেহান্ত প্রাপ্তি হয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর অনেকের সামনে আসছেন, যিনি বহু মার্গে গেছেন। তা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর প্রসঙ্গক্রমে কথাটা বলছি। এই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর একদিন বলছেন, কি বলছেন? ভক্তদের উদ্দেশ্যে বলছেন। নরেন আছে সেখানে, নরেন অদ্বৈত ব্রহ্ম জ্ঞানী, ব্রহ্মকে দর্শন করেছেন, আধ্যাত্মিক স্তরে আছেন, যোগসিদ্ধ, তাকে জ্ঞান দিচ্ছেন একজন আন্ডার 5, মানে বলা হয় ইলিটারেট পারসন, তিনি জ্ঞান দিচ্ছেন নরেনকে। বা আরো অনেকে আছেন মহাত্মারা। রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাবেন, রামকৃষ্ণ জীবন দর্শনের মধ্যে পাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, জানিস নরেন, নরেনকে উপলক্ষ করিয়া সকলকে বলছে, জানিস আমাদের কর্ম আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের ভক্তি আছে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য ভক্তির মধ্যে যে আকুলতা আর ভক্তির মধ্যে যে ব্যাকুলতা, বলি এটি অভাব রয়েছে। বলে ঠাকুর শুনেছি ভক্তি, কিন্তু আকুলতা ব্যাকুলতা কেমন ভগবানকে পাওয়ার? বলে শোন, এক মার একমাত্র পুত্র প্রতিদিন গুরু গৃহে যায়, গুরু গৃহে থেকে বাড়ি ফিরে আসে, একদিন সেই মার ছেলে আর ফিরছে না। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবুডুবু অবস্থা, তখন মা পথপানের দিকে তাকিয়ে আছে, তার পুত্র কখন আসবে। স্বামী ডাকছে, কোথায় যাও? স্বামীতে মন নেই। শাশুড়ি ডাকছে, কোথায় যাও? শাশুড়িতে মন নেই। ভাত রন্ধন করতে করতে দৌড়াচ্ছে, সন্ধ্যা প্রদীপ দিতে মন নেই। সকলেই ডাকছে, অন্যান্য পুত্র কন্যা সকলেই ডাকছে, অন্যান্য যারা ছিল সকলেই ডাকছে, কোনোদিকে মন নেই। মা কখনো কাঁদছে আর দৌড়াচ্ছে। মার একটাই উদ্দেশ্য, কখন তার পুত্রকে সে পাবে। দেখছে ছেলেটা আপন মনে বটবৃক্ষের নিচে খেলা করছে, ছেলেটাকে প্রথমেই কোলে তুলে নিয়ে আগে ধুলাবালি ঝেড়ে দিয়ে কখনো চুম্বন করছে, কখনো বুকে জড়িয়ে ধরছে। মা আনন্দ অশ্রু বিগলিত করছে। বলে দেখো, সম্পদ ছিল, স্বামী ছিল, সবকিছু ছিল, কিন্তু সন্তান তার অত্যন্ত প্রিয়। যতক্ষণ না পেয়েছে ততক্ষণ তার ছটফটানি কমেনি। তাই তোমার জীবনে ভোগ্য বস্তু সবকিছু রয়েছে, ঈশ্বরকে পাওয়ার জন্য যদি ওইভাবে তোমার আকুল ভাবে তুমি না রাখতে পারো, তুমি কখনো ঈশ্বর প্রাপ্ত হবে না। তুমি সবকিছুর মধ্যে থাকো, কিন্তু যেন মূল তত্ত্ব তাকে ভুলে যেও না।
ব্যাকুল ভাবে কেমন? বলে এক বাচ্চার, এক বাবার 4টি পুত্র, 4টি পুত্র সকলেই খেলা করছে। বাচ্চার সামনে খেলা আছে, খাদ্য আছে, সবই আছে, কিন্তু বাচ্চার এখন 2 বছরই বাচ্চা, তার নিদ্রা লাগছে। খেলনা পরিত্যাগ করেছে, খাদ্য পরিত্যাগ করেছে, ভাই পরিত্যাগ করেছে, আত্মীয় স্বজন আর কোনো কিছুতে মন নেই। কোন্দন করতে করতে মাকে খুঁজছে। মাকে যখন পেয়েছে, মায়ের মুখে দুগ্ধ পান করে একেবারে বিহ্বল হয়ে মাকে পেয়ে সে ঘুমিয়ে পড়েছে। বলে তদ্রূপ ভগবানকে পাওয়ার জন্য ঠিক এইভাবে আকুলতা ব্যাকুলতা যদি আমাদের তৈরি হয়, তাহলেই ভগবানকে পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। আমাদের এই জায়গায় এই ভগবান পথে আসার জন্য আমাদের এই জায়গাটাই ত্রুটি রয়েছে। জানেন, পরীক্ষিত মহারাজ জীবনী পড়ে দেখবেন, সকল সম্পদ ত্যাগ করেছিলেন, সকল সম্পদ দান করেছিলেন। প্রথম দিয়েছিলেন জন্মেঞ্জয়কে। জন্মেঞ্জয় তার নিজের পুত্র বললেন, বাবা তোর কাছে দিয়ে গেলাম। সকল আত্মীয় স্বজন সকলের সাথে দেখা করে একটি কুশাসন নিয়ে গঙ্গা তীরে বসে সুখদেব গোস্বামীর প্রবচন শোনার জন্য বসে আছেন। কখন সেই অমৃত সুধা আমাকে শোনাবে, আর শুনতে শুনতে আমি এই ভবলোক পার হয়ে আমি সেই পরম ব্রহ্মের যে গোবিন্দের ধাম, সেই ধামে চলে যাব। কেন? অন্ধকারে চমাময়ী বিসরণে মুক্তা কালিবরাম ইয়া প্রয়াতিসা মদ্ভাব মিয়াতি নস্তি তত্ত্ব সংশয় জম জম বাপি শরণে ভাবম তেজমন্তি কালিবরাম তম তমেব বেধিকন্ত্য সদা তদ্ভাবম ভাবিত। অন্তিম কালে যে যেমন ভাবে চিন্তা করবে, যে যেমন ভাবে কর্ম করবে, পরবর্তী জীবনটা তার তেমনই প্রাপ্ত হবে। সারা জীবন আমি চিন্তা করলাম সংসার সংসার সংসার, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, বহু কিছু চিন্তা করলাম। অন্তিম কালে যমরাজ এসে সামনে হাজির, মনে হবে এই সম্পদ কে দেখবে, আমার মুখে বাক রোধ হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, আমি ও চিন্তা করতে পারছি না। রাজা ভরতের তাই হয়েছিল। ভাগবতের 4th স্কন্ধে ভরত উচ্চ স্তরে গিয়েও পদস্খলন হয়ে গেল। এক হরিণের প্রেমে পড়ে হরিণের কথা চিন্তা করতে করতে অন্তিমকালে চিন্তা করছে, আহা আমার দেবদত্ত চলে গেল। সাথে সাথে প্রাণ বায়ু ভিতর থেকে এই শরীরের মধ্যে থেকে বেরিয়ে চলে গেল। পরবর্তী জীবনটা তিনি হরিণ জনি প্রাপ্ত হয়েছিল। বলতে অনেক সময় লেগে যাবে, শাস্ত্র তাই বলছে। তাহলে আমরা ভরতের মতো কত জন্মে রাজা ছিলাম, কত জন্মে আমরা হরিণ ছিলাম, কত জন্মে আমরা ব্যাঘ্র ছিলাম। মরণের মধ্য দিয়ে এই জন্মে প্রভুর কৃপায় আমরা মানুষ হয়েছি, আকারে মানুষ হয়েছি, কিন্তু ভিতরে আমার ভিতরে সেই মনুষ্যত্ব বোধ, সেই মানবিকতা বোধ, সেই দৈব শক্তি জাগ্রত করেছি কি? যদি আমরা সেই দৈব শক্তিকে জাগ্রত করতে পারি, তাহলেই আমরা উঠতে যাব। আর যদি আমরা দৈব শক্তিকে জাগ্রত করতে না পারি, তাহলে আমাদের পতন হবে। তাই ভগবান বলছেন, তোমার কর্ম তুমি করবে, তোমার কর্মফল তুমি ভোগ করবে। আমি দেহের মধ্যে শুধুমাত্র সাক্ষী দ্রষ্টারূপে আছি। আমি দেহের মধ্যে দেখছি, আর তুমি ফল খাচ্ছ, তাই তুমি ফল ভোগ করছো। কল্প কল্পান্তরে যে ভোগ, এটি আমারই কারণে। ভগবানকে আশ্রয় করে সবকিছু করছি। বলে দেখো না, একজন কর্মকার সে যখন হাঁপড় টানে, ও তো শ্বাস নেয়, তুমিও তো শ্বাস নাও। বলে একটি বৃক্ষ সে তো দীর্ঘকাল বেঁচে থাকে, 70, 80, 90 বছর। সে তোমার জন্য নিঃস্বার্থ ভাবে কর্ম করে যায়, তোমাকে অক্সিজেন দান করে। একটা সময় তার পাতা, তার ফুল, ফল, এমনকি তার কাষ্ঠ দিয়ে তুমি তার উপরে যাপন করো। কোনোটা চেয়ার হয়, কোনোটা খাট হয়, পালঙ্ক হয়, সে নিঃস্বার্থভাবে সব দান করে। দেখো না, সূর্য নারায়ণ প্রতিদিন উদিত হয়ে প্রত্যেকটি মানুষের প্রাণদায়িনী শক্তি দেয়। বায়ু পবন রূপে প্রত্যেকটি মানুষকে বায়ু দান করে। জল বরুণ দেব শীতলতা প্রত্যেকটি মানুষকে দান করে। তুমি কি করো? বলে তুমি আমি শুধু এই জগতের ভোগ্য বস্তু বিষয় স্বল্প দোষে আসক্ত হয়ে শুধু গ্রহণ করি। বলে তাই তো কল্পে কল্পে দণ্ড হয়, আর কল্পে কল্পে নতুন নতুন দেহ প্রাপ্ত হই। রাধে রাধে, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা,
বাবারা চরণ কমল ধরে বলব, অনেক মহাত্মা রয়েছেন, অনেক জ্ঞানবান পণ্ডিত রয়েছেন, অনেক আচার্য পদ রয়েছেন, অনেক বৈষ্ণব চূড়ামণি রয়েছেন। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি আমার অনুভূতি, আমার কথা, আমার ভিতরের অব্যক্ত কথা সেগুলোকে ব্যক্ত করছি। আমি বলবো, এই ভাগবত পথে এসে আমার জীবনে কিন্তু বহু বাধা, আজকে নাই বললাম। যে ছেলেটা কখনো রজখাদ্য ছাড়া, মানে যেটিকে বলে মাছ মাংস ছাড়া খেতে পারতো না একটা দিন, যে ছেলেটা কখনো একাদশী ব্রত মানত না, যে ছেলেটা কখনো ব্রত করতো না, যে ছেলেটা কখনো অষ্টাঙ্গ যোগ করতো না, আজকে সেই ছেলে এখানে ব্যাসপীঠের কথা বলছি। এটি বেশি দিন আগের কথা না, 7 থেকে 8 বছর দেখলেও আপনি আমার হয়তো বাড়িতে ছবিটা দেখলে বুঝতে পারবেন সত্য কথা। আমি আমার জীবনে কখনো ধুতি পরে বাইরে যাইনি, বাড়িতে কেউ আসলে ধুতিটুকু পর্যন্ত পরতাম না। কিন্তু যখন বুঝলাম সব ভুল, ক্ষণিকের দেহ, ক্ষণিকের মোহ, ক্ষণিকের মায়া, আমার আর্য সংস্কৃতি, আর্য ঋষিরা কি করে গেছেন। স্বামীজি এক বস্ত্রে একজন ফিলোজফার চলে গেছেন বিদেশে, বড় বড় ডক্টরেট লেভেলের লোক, তারা বিশ্বের জ্ঞান দিচ্ছেন। যিনি পরম ব্রহ্ম, তিনি জগতে নিজে মনুষ্য নরাকার দেহ ধারণ করে এক প্রান্ত থেকে আর্যাবর্তের আরেক প্রান্তে গিয়ে তিনি ব্রহ্মতত্ত্বের জ্ঞান প্রদান করেছেন। তিনি গোবিন্দ, যিনি প্রেম দেওয়ার জন্য ন্যায় শাস্ত্রে পণ্ডিত হয়েও তিনি স্ত্রী সবকিছুকে ত্যাগ করে একেবারে শেষ জীবনে উনি একাকিত্ব কাটালেন সেই গর্ভমন্দিরের কুঠুরির মধ্যে শ্রীমন চৈতন্য মহাপ্রভু। তাহলে তার তুলনায় 100 ভাগের 1 ভাগের 1 ভাগও আমরা কিচ্ছু করতে পারিনি। তাদের যে স্যাক্রিফাইস, রাধে রাধে। আমি বলবো আপনাদের আজকে অধিবাস, ব্রহ্মের নিকটে বাস। আমাদের ব্রহ্মের নিকটে বাস, এই জন্য সময় কত হয়েছে দাদাশ্রী? 10টা। বুঝতে পেরেছি। অধিবাস আবার 12টার মধ্যে শেষ করতে হবে, না হলে আবার এ হয়ে যাবে, তাই তো? এখন মনে হলো যে সবে শুরু করলাম। রাধে রাধে। রাধে রাধে। আপনারা শুধু একটি কাজ করুন, আপনারা বাবাজি একটু বলি রাধে রাধে। আচ্ছা, ঈশ্বরের এক নাম কি? সচ্চিদান, সচ্চিদান আনন্দ না নিরানন্দ? আনন্দ। আমার তো মনে হয় না আনন্দ। আপনাদের মুখ সব, কোন মুখের মধ্যে কোনো হাসি নেই। একটু হাসেন। অ্যান্টিবায়োটিক ওষুধ গোবিন্দ বুঝুক যে না, আমার কথা দিবাকর বলেছে, মা সরস্বতীর মধ্য দিয়ে তিনি বাগদেবী সরস্বতী শক্তিরূপা কণ্ঠে আছে, পরম ব্রহ্মের আশ্রয় করে সেই বাগদেবীর মধ্য দিয়ে আমাকে বলাচ্ছেন, তিনি বলাচ্ছেন। তাই বলছি, সেই কথায় যদি আপনি না হাসেন, সেই কথায় যদি আপনার প্রেম না হয়, রুচি না হয়, তাহলে কিন্তু ভাগবত কথা হলো না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা একাদশীর যারা ব্রত করেছি, আপনারা জানেন শাস্ত্র অনুযায়ী 2টি দিনই হয়েছে। একটি কালকে, গতকাল হয়ে গেছে। স্মার্ত মতে যারা ছিল, যেমন আমি, আমার পরম্পরা, আমার যারা পার্শ্বদগণ বা যারা আমার স্কলার, ম্যাক্সিমাম আমরা কালকে করেছি। ভুল নয়, আমি আসবো ওখানে। আজকে যারা করেছেন, আজকেরটাও আপনি করতে পারেন, সমস্যা নেই, যেহেতু পঞ্জিকায় লেখা আছে। 2টি করতে পারেন। তবে আমার যারা এ বঙ্গের মানুষ আছে, আমাদের একটা জিনিসের অনেকেই কথা বলে, সেই তখন আমরা পরাস্ত হয়ে যাই। এটি আমিও হই।
আমাকে ক্ষমা করবেন। বলে একাদশীর দিন শাস্ত্রে লেখা আছে পঞ্চসরিষা বর্জন করতে হয়। তাহলে আমি বলছি আমারটা সঠিক, এনাদেরটা ভুল, ধরে নেন। ধরে নিলাম। কালকে কারা কারা করেছিলেন একটু হাত তুলবেন। কাল কই দেখেন, এই দেখেন। আজকে কারা কারা করেছেন? হ্যাঁ, তাহলে দেখেন। এখন আমরা বলবো আমি সহ, দাদাশ্রী সহ আমরাই সঠিক। আমার বাবা এবং বিল্লদা বা অনেকে আমরা যতটুকু জানি কম বেশি করেছি। আজকে আপনারা করেছেন, এই জন্য আজকে ক্লিন শেভ হয়ে এসেছি। না হলে হয়তো আরো একটা দিন স্টে করতে হতো, কারণ উস্কো খুস্কো ছিল। এই যে দুটো দিন হওয়ার কারণে যেটা হচ্ছে, হয় পঞ্চসরিষা আপনারা খাচ্ছেন, নাই পঞ্চসরিষা আমরা খাচ্ছি। একজনের তো হচ্ছে সনাতন ধর্মের তো হচ্ছে। তাই আমরা বারবার আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনাদেরও যারা গুরু পরম্পরা, বাবা মা একটু 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 গুরু পরম্পরার সকল গুরুদের কাছে বিনম্র চিত্তে অনুরোধ, কাউকে আদেশ নয়, হে গুরুদেব আপনারা সম্মিলিতভাবে গৌড়ীয় বৈষ্ণবগণ যারা যারা আছেন একটু সিদ্ধান্ত দিন, কৃষ্ণের জন্মাষ্টমী যেন 2 দিন না হয়, 1 দিন হয়। একাদশী যেন সকলে এই বঙ্গের লোক আমরা 1 দিন করতে পারি। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা ভুলে থাকবো না। আমরা সকলে যেন 1 দিনেই আসতে পারি, আমরা যারা গৌড়ীয় ধারার আছি। তাহলে কি হবে? আমরা বেঁচে যাবো। আমরা কি বলি জানেন? যখন আমরা পরাস্ত হয়ে যাই তখন আমিও দোষ চাপিয়ে দিই। কি বলি? মানে আমার গুরু পরম্পরা যেটা করছে ওটার আদেশ ওটা করতে হবে। দোষটা কোথায় হয়ে গেল? গুরু পরম্পরা দিয়ে দিলাম। আমি আপনাদের চরণ কমল ধরে বলি, সকলে মিলে সম্মিলিতভাবে যুগে যুগে পরম ব্রহ্ম গোবিন্দ এসেছেন কেন? সংস্কার করার জন্য। চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন? যখন দেখেছিলেন সংস্কার হচ্ছে না, দলে দলে বিভাজিত, দলে দলে বিভক্তি, বিভিন্নর মধ্যে সমস্যা রয়েছে, ছুঁচ মার্গ, জাত মার্গ, উঁচু নিচু, ছোট বড়, কুলের আচার, এটিকে নিয়ে তারা ঢাল টপ্পা নিয়ে পিটাতো, কিন্তু মূল ধারা থেকে তারা বিচ্যুরিত ছিল। তখন মহাপ্রভু একটি কৌশল অবলম্বন করলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চাঁড়াল সকলের জন্য বিভিন্ন যে হাঁড়ির ব্যবস্থা ছিল, মহাপ্রভু কি করলেন? বলে ব্রাহ্মণ ভোগ নিবেদন করবে, ঠিক আছে করুক, কিন্তু চিড়ে দধি এই উৎসবের মধ্য দিয়ে সকলেই প্রসাদ পাবে। তাই সকলেই প্রসাদের ব্যবস্থা যদি একসাথে করতে পারে, মহাপ্রভু এই বিভেদটা দূরীভূত করে দিলেন। চিড়া দধি কোত্থেকে আসলো? কেন করলেন মহাপ্রভু? এর তো দর্শন রয়েছে, এমনি না। সংস্কার, তাই জগতের যারা আসেন সংস্কার করবার জন্য আসেন। ভগবান শ্রীকৃষ্ণ সংস্কার করেছিলেন কেমন দেখেন, একটা উদাহরণ বলি। পিতামহ ভীষ্ম যখন বললেন, হে বাসুদেব কৃষ্ণ, আমার অস্ত্র আপনার গায়ে বিদ্ধ করছে না, আপনি কে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ওই রণাঙ্গনে আবার দেখিয়েছিলেন, কয়েকবার দেখিয়েছেন ভগবান, অর্জুনকে দেখিয়েছেন পূর্ণভাবে। তখন বললেন, হে বাসুদেব কৃষ্ণ, আপনি বলুন কি আমার অপরাধ যার কারণে আমার চোখের সামনে আমার কুলের ক্ষয় হচ্ছে? আমি তো জীবনে কোনো অপরাধ করিনি, আমি তো সত্যকে ধারণ করেছি, পিতৃসত্য পালনের জন্য বিবাহ করিনি, আমি হস্তিনাপুর ছেড়ে কখনো যাইনি, আমি নির্ভীক সৈনিকের ন্যায় কাজ করছি। পিতামহ ভীষ্মকে বলছেন, যেদিন হে দাদু, হে মহামহিম, যেদিন আপনার কুলবধূকে লাঞ্ছিত করা হয়েছিল, বস্ত্র হরণ করা হয়েছিল, সেদিন আপনি মৌন ছিলেন। আপনি মনে করেছিলেন পরম্পরা মানাটাই ধর্ম, অধর্মের সাথে কমিটমেন্ট করেছিলেন, ওটি সবচেয়ে বড় অধর্ম। আপনি পরিত্যাগ করেননি, আপনি মনে করেছিলেন ওটি ধর্ম। দ্বিতীয়, যেদিন অভিমন্যুকে হত্যা করা হয়েছিল, সেদিনও আপনি ওই সপ্তরথী মিলে তাদের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিলেন, আপনি তো তাদেরকে বাধা দিতে পারতেন। আপনার বলের উপর ভিত্তি করে আজকে দুর্যোধন যুদ্ধ করছে। আপনি যদি বলতেন এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না,
দুর্যোধন কেন এই যুদ্ধে তারা কেউ অংশগ্রহণ করত না? আজকে আপনার কারণে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। আপনি ভেবেছিলেন এই সিংহাসনটাই হস্তিনাপুর, আপনি আর্যাবর্তের সকলকে হস্তিনাপুর ভাবতে পারেননি। আপনি মনে করেছিলেন পিতার দেয়া কমিটমেন্ট আমি রক্ষা করব, এখানে যিনি রাজা হবে, কিন্তু সকল প্রজাকে আপনি রাজার যে অংশটি ভাবতে পারেননি। তাই আপনি অধর্মের সঙ্গ করেছেন। পিতামহ ভীষ্ম বললেন, আমার দেহের শেষ রক্ত বিন্দু পর্যন্ত মাটির সাথে যতক্ষণ মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। তাই যুদ্ধ 18 দিনে শেষ হওয়ার পরেও আরো 40 দিন সরসজ্জায় ছিলেন, উনি 58 দিন ছিলেন। তাই পিতামহ ভীষ্মকেও দণ্ড পেতে হয়েছিল। তাই বলি ভক্তিমতী মায়েরা, বাবারা, আমরা দলাদলি ছেড়ে দিই, আমরা উঁচু নিচু ছেড়ে দিই, আমরা জাতপাত ছোঁয়াছুঁই, কে বড় কে ছোট, এগুলো ছেড়ে দিই, দলাদলি ছেড়ে দিই। দলাদলি করলে দলে দলে বিভক্ত হয়ে যাব, ছোট ছোট হয়ে যাব, টুকরো টুকরো হয়ে যাব, বলহীন হয়ে যাব। আমার নিষ্ঠার পরিবর্তে আমার ভিতরে নিষ্ঠুরতা তৈরি হবে, আমাদের ভজন সাধন হবে না। আমরা আজকে যারা একাদশী করেছে ফল প্রসাদ সবাই নেবেন, চেষ্টা করবেন অন্তত একাদশী ব্রতটা সবার করা উচিত। রাধে রাধে। আমি এটা দিয়ে বিশ্রামে যাব। রাধে রাধে। যারা সনাতন ধর্মের মাইথোলজিকে ধরুন মানেন না, ধরে নিলাম, বা যারা সনাতনী চর্চা করেন না, একাদশী তাদের জন্য। বলেন কি বলেন? সনাতন ধর্ম ইটস এ পিওর সায়েন্স। একাদশী করাটা প্রত্যেকটি মানুষের উচিত। বলেন কেন উচিত? হাত তুলে বলুন, এই পৃথিবীতে কে কে সুস্থ থাকতে চান? হাত তুলে বলুন তো, কে কে সুস্থ থাকতে চান? মৃত্যুর আক্রান্ত। আচ্ছা, কে কে সকল পীড়া থেকে মুক্ত থাকতে চান? পীড়া। জাপানিরা কোনো ধর্ম মানে না। জাপানে ম্যাক্সিমাম 80 থেকে 90% তাদেরকে বলা হয় নাস্তিক। কিন্তু নাস্তিক মানে এইটা নয়, তারা পরম ব্রহ্মের নাকে মানে না। আর আমরা পরম ব্রহ্মের শাকে মানি, মানে শাখারকে মানি। তারা নাকে, তারা না বলে নাথিং, ঠিক আছে, কিন্তু তারা একটা জিনিস মানে যোগ দর্শন। সনাতন ধর্মের যোগ দর্শনকে মানে। রিসেন্টলি এক বিজ্ঞানী বলছে কোন মানুষকে যদি প্রতি 15 দিন অন্তর একবার রেস্ট দেওয়া যায়, প্রতি 15 দিন অন্তর একবার শরীরকে যদি খাদ্য পরিত্যাগ করানো যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে অসংখ্য সেল মারা যায়। যে সেলগুলো ক্যান্সারে পরিণত হয়, বলে যে অ্যাক্টিভ সেলগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত, ওই অ্যাক্টিভ সেলগুলো 15 দিন অন্তর ওই ইনঅ্যাক্টিভ সেলগুলোকে খেয়ে ফেলে। তখন শরীর আবার রিচার্জ করে আগের জায়গায় আসে। যেটা এখন বিজ্ঞানীগণ বলছে, আমাদের আর্য ঋষিগণ হাজার হাজার বছর পূর্বে তার অতীত দিয়ে জ্ঞান দিয়ে বলে গেছেন, এই তিথিতে এটি করলে তোমার শরীর ভালো থাকবে। একাদশী করলে আমাদের সনাতন ধর্ম মতে 11টা ইন্দ্রিয়ের সংযোগ হয়, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর এক মন। এটি সত্য। কিন্তু বিজ্ঞানের ভাষায় প্রতি 15 দিন অন্তর একবার রেস্ট দিলে পরিপাকতন্ত্র আগের জায়গায় চলে আসে। প্রতি 15 দিন অন্তর একবার যদি শরীরকে রেস্ট দেন, আপনার শরীরের যত অর্গান আছে সব সুস্থ হয়ে যায়। প্রতি 15 দিন অন্তর একবার রেস্ট দিলে যাদের শরীরের মধ্যে যাদের ড্যামেজ হয়েছে, ভিতরে ড্যামেজ, ওই ড্যামেজ গুলো রিকভার হয়, এনার্জি পায়। এই জন্য রেস্ট দিতে হয়। দেখবেন গাড়ি চলতে চলতে, গাড়ি চলছে অনবরত চলছে, কিন্তু গাড়ির ইঞ্জিনকে যদি 8 ঘন্টা 10 ঘন্টা রেস্ট দেয়, গাড়ি কিন্তু চলতে থাকে। আমার পেট কি হজম করে কোনটা?
অগ্নাশ হয়, তাহলে এটাকে একটু রেস্ট দেওয়া দরকার। এই শুধু খাবে খাবে, ওকে রেস্ট দেবেন না, তাহলে ওকে রেস্ট দেবেন। ও যখন রেস্টে যাবে আলটিমেটলি আপনার শরীরের পরিপাকতন্ত্র, আপনার অর্গান, হরমোন সিস্টেম, আপনার যতগুলো আছে সেলগুলো সবই অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্যই আমাদের প্রত্যেকটি মানুষের একাদশী করা উচিত। দ্বিতীয় ব্যাখ্যা বলি, সায়েন্টিফিক ব্যাখ্যা। চন্দ্রের, পৃথিবীর উপগ্রহ বলা হয় চন্দ্র, চন্দ্রের কারণে বলা হয় পৃথিবীর জল ফুলে ওঠে। এটিকে বোঝার জন্য সমুদ্রে পৃষ্ঠে যাবেন। ঠিক যখন অমাবস্যা পূর্ণিমা হয়, এর 3 দিন আগে জলের যে ঢেউটা ছিল 1 সেন্টিমিটার, ওটা বেড়ে গিয়ে 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার হয়ে যায়। আমরা পৃথিবীর উপরিভাগে বাস করি, আমাদের দেহের মধ্যে আছে 70 ভাগ জল। আমাদের দেহের জল ফুলে ওঠে, আকর্ষণ করে। এই জল যখন ফুলে ওঠে, আকর্ষণ করে, তখন আমাদের ভৌত দেহের পীড়া হয়। তাই বলছে পঞ্চ সরিষা কেন খেতে হয় না? বলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো খেলে তোমার শরীরের পীড়া হবে। তাহলে কার্বোহাইড্রেট খাদ্য কোনটি? আটা। কার্বোহাইড্রেট খাদ্য কোনটি? গম। কার্বোহাইড্রেট খাদ্য কোনটি? ভাত। বলে এটিকে পরিহার করো। রিচ ফুড, যা আমাকে শরীরে পীড়া তৈরি করবে, মাছ, মাংস, ডিম, অন্যান্য যাহা যা রজ খাদ্য পরিত্যাগ। কেন পরিত্যাগ করতে বলেছে? এই খাদ্যগুলোকে পঞ্চ সরিষা পরিত্যাগ করতে বলেছে। কেন? শরীরাঙ্কুলং ধর্ম। বলে যিনি অতি আহারী তিনি যোগী হতে পারে না, যিনি অতি অনাহারী যোগী হতে পারে না। এই যোগস্থ হওয়ার জন্য অন্তত একটি তিথি, ভগবান একাদশী তিথি কেন বাঁচলেন? ভগবান বিষ্ণু বলছেন শাস্ত্র অনুযায়ী এই একাদশী রূপ যে ধারণ করেছি, উত্থান, সায়ন, পার্শ্ব, ভৈমী, যতগুলো 24টি একাদশী, বলছি এই যে একাদশী রূপ প্রকৃতি রূপ ধারণ করেছি, এটি আর কেউ না, এটি আমি স্বয়ং। আমার সকল তিথির মধ্যে একাদশী হচ্ছে শ্রেষ্ঠ, কারণ ওটি আমি আর কেউ নয়। তাই এক, ভগবান হরি সন্তুষ্ট হচ্ছেন। 2, আপনি তিথির মধ্যে আছেন। 3, আপনার শরীরের ব্যাধি পীড়া দূরীভূত হচ্ছে। আমাদের আর্য ঋষিগণ ছিলেন বিজ্ঞানী, আমাদের আর্য ঋষিগণ ছিলেন এক একজন সায়েন্টিস্ট, আমাদের আর্য ঋষিগণ ছিলেন এক একজন ডাক্তার, ভৌত দেহের ডাক্তার, অতীন্দ্রিয়ের ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। তাদেরকে সাধারণ বলা যাবে না। রাধে 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 রাধে। চেষ্টা করিবেন একাদশী করা, ব্রত করা। এগুলোর প্রত্যেকটি ব্যাখ্যা আছে। আজকের এই ব্যাখ্যা দিতে গেলে দেখা যাচ্ছে প্রভুদের আমাদের কাকাশ্রী আছেন, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অধিবাস শেষ করতে পারবেন না। দাদাশ্রী এসেছেন, অনেকে এসেছেন, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এসেছেন। আমি শুধু একটা কথা বলবো, একাদশীর দিন যারা যারা করেন না, করবেন। একাদশীর দিন কি করবেন? আমাদের একাদশী হয় না কেন জানেন? মার্জনা করেন। দেখবেন অন্যান্য দিন আমরা যদি না খাই, একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান করেই, ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, সকালে ঘুম থেকে উঠে একটু ফল খাই, একটু জল খাই, কষ্ট হয়ে গেছে। এরপরে দুপুরে একটা জায়গায় গিয়েছি, এই তো সাগু, কি বড় বড় এখন সাগু, যেটা বলে সাগু বলা হয়, ওইটাকে আরেকটু, এই সাগু না যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ ওটাই নাম দেওয়া, কিন্তু ওটি সহ আরো যদি না হয় সবজি খেয়ে দিলাম দুপুরে, হয়ে গেল। কিন্তু রাত্রে যদি হয় খেজুর সহ ফল খেয়ে, ওগো তুমি 1 গ্লাস দুধ খেয়ে নাও, তোমার শরীরটা খুব টায়ার্ড, একাদশী কিন্তু হয়েছে। বলে একাদশী নিরাহারা, যদি একাদশী নিরাহারি থাকতে পারেন খুব ভালো, যদি না থাকতে পারেন ফল জল। যদি আপনার শরীরের মধ্যে ব্যাধি পীড়া থাকে, ওষুধ খেতে হয়, অল্প যতটুকু আহার করে শরীর সার্ভাইভ করা যায়। আপনি তো একাদশীটা করছেন শরীরকে আগের জায়গায় নিয়ে আসার জন্য, যোগস্থ হওয়ার জন্য, কৃষ্ণের সাযুজ্য পথ লাভ করার জন্য। তাহলে একাদশী যদি ভুরি ভোজন হয়, খাদ্যের মধ্যে ডুবে থাকি, তো এই একাদশী করে লাভ কি? বলে একাদশী হচ্ছে ভজন, একাদশীর দিন করতে হয় সাধন, একাদশীর দিন করতে হয় জপ, একাদশীর দিন করতে হয় তপ, একাদশীর দিন করতে হয় দান, একাদশীর দিন করতে হয় গুরু গৃহে আশ্রয়, গুরুর কাছে যাওয়া, মানে বিভিন্ন আসরে গিয়ে ভাগবত কথা শোনা। মানে তাহলে একাদশী সার্থক হবে।
আর একাদশী করলাম, মনে মনে বলছি প্রভু কখন একাদশী শেষ হবে, কালকে পালন করব প্রভু, আর তো পারি না। মনে মনে গোবিন্দ বলছে আমি তো হৃদয়ের মধ্যে বসে আছি, কেউ দেখে না, তুই দেখিস আর আমি দেখি। রাধে 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 রাধে। রাগ করলেন, বলে এই লোকটাকে নিয়ে আসা যাবে না, এমনি মানুষটা ছোট, তারপরে এই বড় বড় কথা বলে। আমিও তো এই মার্গের মধ্যে ছিলাম, এখনো আমি কিন্তু উত্তরণ হতে পারিনি। আমি যে সব বলছি, সব যে আমি করি তা না, তবে আমি ওই ট্রাকে যাওয়ার চেষ্টা করছি। আমার চলার পথেও ভুল আছে, আমার কর্মের মধ্যেও ত্রুটি আছে, আমার আচরণের মধ্যেও সমস্যা আছে,